আফটারনুন সবাইকে। ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ আগে, তো উঠে দেখছি প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে। তো এই বৃষ্টির ওয়েদারে একটু কিছু ঝাল খেতে খুব ভালোই লাগে বেশ। তো চলো আজকে নতুন একটা রেসিপি ট্রাই করবো। দেখো আমি আজকে টিফিনে কী বানাচ্ছি। এই যে মটর দিয়ে খাসির চর্বি দিয়ে ঘুগনি বানাবো। এখানে আমি কুকারে মটরটা সিটি দিয়ে রেখেছি 3টে। আর এখানে আমি কী কী নিয়েছি দেখো। এখানে নিয়েছি আলু, ছোটো ছোটো করে কেটে নিয়েছি আলুটা। আর নিয়েছি ছোটো ছোটো করে টুকরো করা খাসির চর্বি। এখানে আছে পেঁয়াজ কুচানো, টমেটো কুচি আর ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা, আর আছে এখানে আদা রসুন পেস্ট। আর এখানে ফোড়নে দেওয়ার জন্য আমি নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর একটু জিরে। তো দেখো আমি কীভাবে বানাই। এখানে কড়াই জেলে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, তো এটা আমি একটু তেল দিয়ে দেবো। কড়াইটা প্রচণ্ড গরম হয়ে গেছে, তো তেল দিয়ে আমি প্রথমে আলুটাকে ছোটো ছোটো করে কেটে রাখা আলুটাকে আমি প্রথমে ভেজে নেবো একটু ভালো করে। আচ্ছা, কড়াইটা অনেকটা গরম হয়ে গেছিলো বলে তেলটা দিতে সঙ্গে সঙ্গে তেলটা গরম হয়ে যাবে। তো আলুটাকে আমি ভেজে নেবো, একটু ডিপ ব্রাউন করে আলুটাকে ভেজে নেবো। আলুটাকে ভেজে তুলে নিয়েছি। আলুটা ভাজার সময় আমি সামান্য তেল দিয়েছিলাম। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটাকে ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো একটু তেল। আলুটাকে সামান্য একটু নুন দিয়ে ভেজেছি, আর মটরটাও সিদ্ধর সময় একটু নুন দিয়ে দিয়েছিলাম। তো মটর সিদ্ধর সময় একটু নুন দিয়ে দিলে মটরের ভিতর নুনগুলো ঢুকলে বেশ স্বাদটা ভালো লাগে। তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এক করে দিয়ে দেবো গোটা গরম মশলাগুলো, দিয়ে দেবো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো তেজপাতা, আর এখানে গোটা গরম মশলা জিরে এটাও দিয়ে দেবো। দিয়ে এটা সামান্য একটু লাল লাল হয়ে গেলে এটা একটু চুঁয়ে গেলে ফোড়নটা এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নেবো এর সাথে। বাইরে মনে হয় এখন বৃষ্টিটা একটু থেমেছে, আর সকাল থেকে এরকম হচ্ছে, কখনো বৃষ্টি কখনো রোদ। বৃষ্টি হচ্ছে যখন তুমিও বৃষ্টি হচ্ছে, আর যখন বৃষ্টি থেমে যাচ্ছে খুব প্রচণ্ড রোদ হচ্ছে। তো বিকেলে তো মুষলধারে বৃষ্টি হলো, এখন বৃষ্টিটা একটু থেমেছে, আবার হয়তো হবে সন্ধ্যের দিকে। তো দেখো এটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু আদা রসুন বাটা। দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা, এটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো খাসির চর্বিগুলো। খাসির চর্বিগুলো একটু দিয়ে কষিয়ে নেবো। খাসির চর্বিগুলো আগে আলাদা ভেজে নিলে কী হতো, সব তেলগুলো মানে খাসির চর্বি মানে তো শুধু তেলগুলো সব বেরিয়ে যেত। তো সেই জন্য আদা রসুন বাটা রেখে আমি খাসির চর্বিগুলো দিই। এখনও তেল বেরিয়ে যাবে, যেগুলো বেড়ে যাওয়া যাবে, যেগুলো থাকবে সেটা থাকবে। তো এটাকে আমি একটু ভেজে নেবো। এবার এতে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে কষাবো। এর মধ্যে দিয়ে দেবো হলুদ, ₹20 received on phone pay. এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য একটু নুন। তো নুনটা সামান্য দেবো এই কারণে, আলুটাও আমি নুন দিয়ে ভেজেছিলাম, মটরটাও নুন দিয়ে সেদ্ধ করা আছে, ওই জন্য আমি নুনটা অল্পই দেবো। তো এটাকে একটু ভালো করে এর মধ্যে এবার দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এতে ধনে গুঁড়োও দেওয়া যায়, ধনে গুঁড়ো এখন আমার কাছে আনা নেই। গোটা ধনে আনা আছে, কিন্তু ওটা এখন বাটতে হবে, তো সেই জন্য আমি শুধু জিরে গুঁড়োই দিলাম। তো এটাকে ভালো করে আমি কষিয়ে নেবো। কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেবো। দেখো কষানো হয়ে গেছে, তো এবার আমি এর মধ্যে মটরগুলো দিয়ে দেবো। মটরটা আমি কুকারে সিদ্ধ করে রেখেছি, তো কুকারে ওই জল সানিতে দিয়ে দেবো, কারণ মটরটা সিদ্ধ বেশি করে যাবে কষলে। তো ওটা আমি ঢেলে দিলাম। দেখো দিয়েছি ঢেলে কুকারটা মটরগুলো। এবার এটাকে আমি চাপা দিয়ে ঢেকে দিয়ে একটু ফোটাবো, 20 মিনিট মতো ফোটালে হয়ে যাবে রেডি মটরের চিকেনের খাসির চর্বি দিয়ে ঘুগনি। এটাকে আমি এবার ঢেকে দেবো, ঢেকে দিয়ে এটাকে একটু ফুটতে দেবো। দেখো হয়ে গেছে ঘুগনি রেডি। এবার এর মধ্যে আমি গুঁড়ো গরম মশলার গুঁড়ো, সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আর এই ধনেপাতাগুলো কুচিয়ে রাখা ধনেপাতাগুলো ছড়িয়ে দেবো। তো রেডি ঘুগনি। এবার এটাকে বাটিতে করে গরম গরম খেতে হবে, জাস্ট দারুণ লাগে। এবার এটাকে আমি তুলে ফেলবো। দেখো রেডি গরম গরম খাসির চর্বির ঘুগনি। তো এটাকে আমি টেস্ট করে দেখবো, আমার তো খুব ভালো লাগে। তোমরা একবার বানিয়ে দেখো, ভালো লাগবে আশা করছি। খুব ভালো হয়েছে। চলো আসছি, টাটা, পরের ব্লগে।